নমস্কার, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 17তম পর্বে সবাইকে স্বাগত। আজকে ওপার বাংলার জন্য এক বিশেষ দিন, 16ই ডিসেম্বর, অর্থাৎ 1971-এর সেই 16ই ডিসেম্বর ওপার বাংলার কাছে এক বিশেষ দিন, যা বাংলাদেশের ইতিহাসে বিজয় দিবস নামে পরিচিত। দীর্ঘ রক্তাক্ষয়ী সংগ্রাম এবং 9 মাস মুক্তিযুদ্ধের পর আজকেরই দিনেই বাংলাদেশ নতুন এক রাষ্ট্ররূপে দেশের মানচিত্রে নাম পায়। আজকের দিনে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ প্রচেষ্টায় পাকিস্তানি সেনাবাহিনীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে। আর আজকের দিনেই সৃষ্টি হয় নতুন এক সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। তাই আজকের পর্ব শুরু করার আগে ওপার বাংলার প্রত্যেক শ্রোতা বন্ধুদের জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। সফরনামার প্রতিটি পর্ব জুড়ে রয়েছে ওপার বাংলার বিভিন্ন গল্প, রয়েছে 64 জেলার মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, ইতিহাসের অনেক অজানা তথ্য। আমার এই পডকাস্ট সিরিজটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য শুধুমাত্র ভারত নয়, ভারতের বাইরে বিভিন্ন দেশ, প্রায় 7 থেকে 8খানা দেশে আমার এই পডকাস্টের শ্রোতা বন্ধুরা রয়েছেন। আর তাদের এতটা ভালোবাসায় আজকে আমার এই পডকাস্টের 17তম পর্ব। আপনাদের ভালোবাসা, আপনাদের সাথে থাকা, সবটাই আমার পথ চলার জন্য একান্তই কাম্য। আজকের গল্প বাংলাদেশের আর একটি নতুন জেলাকে নিয়ে, যার গল্প বলবো আপনাদের। থাকবে ইতিহাসের অনেক অজানা তথ্য। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ। সাথে রয়েছে আমি অরিত্র। ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, এই সমস্ত জায়গার গল্পের পর আজকের গল্প ঢাকার একটি অত্যন্ত প্রাচীন জেলার গল্প নিয়ে। নাম ঢাকা বিভাগের একটি জেলা, নাম ফরিদপুর। বাংলাদেশের একটি অত্যন্ত পুরনো জেলা, তারই গল্প শোনাবো আপনাদেরকে। থাকবে ইতিহাসের অনেক অজানা তথ্য। বাংলায় পর্তুগিজ বণিকদের আগমনের সাথে ফতেয়াবাদে জমিদারি প্রথা চালু হয় এবং তখন থেকেই একই সাথে এখানে ব্যবসা কেন্দ্র ও সেবা কেন্দ্র হিসেবে উন্নতি হতে থাকে। অনেক আউলিয়া দরবেশ এবং পুণ্যাত্মার আবাসভূমি হিসেবে এই অঞ্চল সুপ্রসিদ্ধ ছিল। জানা যায় প্রাচীন ঐতিহ্যের এই লীলাভূমি বহু জেলা ও জঙ্গলে পরিপূর্ণ থাকায় সেই সময় তেমন কেউ এই অঞ্চলে আবাদ করার সাহস পায়নি। তখন ফতে আলী নামে একজন মুসলিম শাসক বহু পরিশ্রম ও কষ্টে এই অঞ্চলে মানুষের বসবাস উপযোগী করে তোলেন। ফলে তার নাম অনুসারে এই অঞ্চলকে ফতেয়াবাদ নামকরণ করা হয়। ফতে আলীর পুরো নাম ছিল
জালালউদ্দিন ফতেহ শাহ। তিনি লক্ষণাবতীর শাসক ছিলেন। আমার এই পর্বে আপনাদের বলবো এই ফরিদপুরের গল্প। অনেক অজানা ইতিহাসের প্রতিচ্ছবি ভেসে উঠবে আমার এই পর্বে। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 17তম পর্ব, ইতিহাসের পাতায় ফরিদপুর। এরপর আলাউদ্দিন হোসেনি শাহ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে 1493 খ্রিস্টাব্দে ফতেহ শাহর নামানুসারে পূর্বের ধলেশ্বরী পরগনার নাম বদলিয়ে ফতেহাবাদ রাখেন। শুধু তাই নয়, তিনি ফতেহাবাদকে বাংলার একটি প্রধান শহর হিসেবে গড়ে তোলেন। ভারতের পবিত্র ভূমি আজমির শরীফের মহান সাধক এবং দরবেশ খাজা মাইনুদ্দিন চিস্তির শিষ্য শাহ ফরিদ তৎকালীন সময় বর্তমান ফরিদপুর কালেক্টরেট সংলগ্ন স্থানে বহু পুরাতন একটি বটগাছের নিচে চিল্লা স্থাপন করেন। তখন সেই স্থানটি ছিল উন্মুক্ত এবং প্রাচীন বটগাছের ছায়ায় ঢাকা। আশেপাশে কোনো স্থাপনা তখনও তৈরি হয়নি। এই চিল্লা তথা বটগাছের নিচে বসে শাহ ফরিদ ধর্মীয় আচার অনুষ্ঠান, ইসলামী জলসা, জিকির আজকার, হামদ, নাতের আসর বসাতেন। তিনি এই চিল্লা বা দরগায় বসে ধর্মীয় প্রসার চালাতেন। লোকমুখে শোনা যায়, এর বেশ কয়েক বছর পর পদ্মা নদী ভাঙতে ভাঙতে একবার এই চিল্লার দরগা নিকট চলে আসে। পদ্মার ভাঙন দেখে এ অঞ্চলে মানুষের মনে বিষাদের ছায়া নেমে আসে। তখন হাজার হাজার মানুষ নাকি শাহ ফরিদের কাছে আসে। তিনি নাকি সবাইকে নিয়ে আল্লাহ দরবারে হাত তোলেন এই স্থান তথা দরগাটি যাতে পদ্মা নদীর সর্বনাশা ভাঙন থেকে মুক্তি পায়। তখন তাদের এই সম্মিলিত ফরিয়াদ মঞ্জুর হয়েছিল। পদ্মার খরস্রোত স্থিমিত হয়ে চলে যায় এই দরগা থেকে প্রায় 7-8 কিলোমিটার নাকি দূরে। লোকমুখে এই কথাই প্রচলিত। এই দরগার পাদপ্রান্তেই গড়ে উঠেছে বর্তমান ফরিদপুর জেলা শহর। শাহ ফরিদের ইসলাম প্রচারের এই চিল্লা বা দরগা ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে রয়েছে এবং এই মহান সাধকের নাম অনুসারে ফরিদপুর জেলার নাকি নামকরণ করা হয়েছে। যদিও এই স্থানে সেই বটগাছটি এখন আর নেই, সেখানে বর্তমানে গড়ে তোলা হয়েছে 3 তলা বিশিষ্ট সুদৃশ্য মসজিদ, যেটি শাহ ফরিদ দরগা মসজিদ নামে পরিচিত। পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভিক পর্যায়ে ফরিদপুর শহরের উৎপত্তি হয় বলে ঐতিহাসিকগণ নাকি মনে করেন, যেখানে মোগল শাসনের সূত্রপাত ঘটে 1666 খ্রিস্টাব্দে। ভূষণার নিকটবর্তী মথুরাপুরের বিজয় স্তম্ভ আজও মুঘলদের বৈভব ও শৌর্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। চকবাজার তখন শহরের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পায়। এই চকবাজার শব্দটিও মোগল সূত্রেই প্রাপ্ত। ধর্মীয় উদ্দেশ্যে গোয়ালচামট, খাবাসপুর, অম্বিকাপুর হিন্দু আশ্রম ও মঠ মন্দির গড়ে ওঠে। 1760 খ্রিস্টাব্দে ফরিদপুর অঞ্চলে ব্রিটিশ শাসকের ছোঁয়া লাগে। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 17তম পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। আজ আমার এই পর্ব জুড়ে রয়েছে বাংলাদেশের একটি জেলা ফরিদপুরের গল্প। তুলে ধরেছি ওই জায়গার অনেক ইতিহাস। 1760 খ্রিস্টাব্দে
ফরিদপুর অঞ্চলে যখন ব্রিটিশ শাসকের ছোঁয়া লাগে, ব্রিটিশরা তখন এই অঞ্চলে কৃষকদের উপর জুলুম নির্যাতন শুরু করে। তাদের দিয়ে জোর করে নীল চাষ শুরু করে। কৃষক, মজুর ও সাধারণ শ্রেণীর অধিকার আদায়ে ফরিদপুর জেলায় হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরাজেই আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে। ছোটবেলায় আমরা এই নীল চাষীদের বিদ্রোহের কথা আমাদের ইতিহাস বইয়ের পাঠ্যে পড়েছি। এ সময় গড়াই, মধুমতি, বারাসিয়া, চন্দনা, কুমার প্রভৃতি নদীর তীরবর্তী জমিতে নীল চাষ করা হতো। আলফাডাঙ্গা ও মিরগঞ্জে প্রধান খুঁটি স্থাপন করা হয়। জেলার 52টি নীলকুঠি এর অন্তর্ভুক্ত ছিল। প্রধান ম্যানেজার ছিলেন ডানলাভ। কৃষকদের দিয়ে জোরপূর্বক নীল চাষ করানো হতো। এতে কৃষকদের মধ্যে বিদ্রোহের দানা বেঁধে ওঠে। অন্যান্য জেলার ন্যায় ফরিদপুর জেলাতেও নীল বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এর নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহর ছেলে দুদু মিয়া। 1807 খ্রিস্টাব্দে ঢাকা জালালপুর হতে ফরিদপুর বিভক্ত হয়ে ফরিদপুর জেলা নামে অভিহিত করা হয়, যার হেডকোয়ার্টার করা হয় ফরিদপুর শহরেই। 1815 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা একজন সরকারি কালেক্টরের অধীনে একটি কালেক্টরেটের মর্যাদা লাভ করে। 1833 খ্রিস্টাব্দে যুগ্ম ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের সমন্বয়ে জেলাটি স্বাধীন ফৌজদারি বিচার ব্যবস্থা ও রাজস্ব প্রশাসন প্রতিষ্ঠিত হয়। 1859 খ্রিস্টাব্দে এই ব্যবস্থার বিলোপ ঘটে এবং একজন জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের অধীন ফরিদপুর জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা শুরু হয়। 1869 খ্রিস্টাব্দে ফরিদপুর পৌরসভা স্থাপিত হয়। 1800 শতাব্দীর শেষের দিকে এবং 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে ফরিদপুর শহরে ইট পাথরের বিল্ডিং বা ভবন সমূহ স্থাপন করে ব্রিটিশ শাসকেরা তাদের নিজস্ব নকশা অনুযায়ী বিল্ডিংয়ের সূচনা করেন। 1895 খ্রিস্টাব্দে স্থাপিত হয় কোর্ট বিল্ডিং। 1916 খ্রিস্টাব্দে ফরিদপুর রেল স্টেশন স্থাপন হয়। 1940 খ্রিস্টাব্দে 25 একর জমিতে স্থাপন করা হয় ফরিদপুর পুলিশ লাইন। 1963 খ্রিস্টাব্দে শহরের কেন্দ্রীয় এলাকায় স্থাপিত হয় আজম মার্কেট বা বর্তমানের তিতুমির বাজার। 1984 সালে ফরিদপুর ভেঙে 5টি জেলায় রূপান্তরিত হয়েছে। জেলাগুলি হচ্ছে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। ফরিদপুর জেলার আয়তন 2072.72 বর্গ কিলোমিটার। জেলা শহর বর্তমানে কুমার নদীর তীরে অবস্থিত। ফরিদপুর পৌরসভা সৃষ্টি হয় 1869 সালে। এর আয়তন 20.23 বর্গ কিলোমিটার। ফরিদপুর জেলার উত্তরে রাজবাড়ী এবং মানিকগঞ্জ জেলা, পশ্চিমে নড়াইল, মাগুরা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পূর্বে ঢাকা, মুন্সিগঞ্জ এবং মাদারীপুর জেলা। ফরিদপুর জেলায় মোট 6টি পৌরসভা রয়েছে, 36টি ওয়ার্ড, মহল্লা রয়েছে 92টি, ইউনিয়ন রয়েছে 81টি, গ্রাম হচ্ছে 1859টি। মোট উপজেলা 9টি, সেগুলি হচ্ছে ফরিদপুর সদর উপজেলা, মধুখালী উপজেলা, বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, সালথা উপজেলা, নগরকান্দা উপজেলা, ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা ও চরভদ্রাসন উপজেলা। এইভাবে ধীরে ধীরে তৎকালীন সময়ের থাকা ফতেয়াবাদ আজ ফরিদপুর, যেখানে প্রতিটি অলিতে গলিতে রয়েছে অনেক ইতিহাসের গল্প। আজ আপনারা শুনলেন সেই ফরিদপুর জেলার ইতিহাসের পাতায় ফরিদপুরের পর্বের শুরুতে আমি আজকে বলেছিলাম আজ হচ্ছে সেই বিজয় দিবস, অর্থাৎ আজকের দিনেই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে
বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছিল। আর ওই বাংলাদেশের ইতিহাস নিয়ে, ইতিহাসের ইতিকথা দুটি পর্ব, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় পর্বে আমি সেই পর্বগুলোতে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের ইতিহাসও তুলে ধরেছি আমার এই পডকাস্ট সিরিজে। যারা এখনো শোনেননি, ঝটপট করে শুনে ফেলুন। আর আজকে ফরিদপুর জেলার ইতিহাস এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন সফরনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 17তম পর্ব, ইতিহাসের পাতায় ফরিদপুর। আজ এটুকুই। ফিরে আসব আগামী সপ্তাহে এই ফরিদপুরের আরো অনেক অজানা ইতিহাসের সন্ধান নিয়ে। আপনাদের ভালোবাসা আমার পথ চলার জন্য একান্তই কাম্য। তাই আমার এই পডকাস্ট সিরিজটিকে পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। রেটিং, রিভিউ দিতে ভুলবেন না। কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।